তাই পরের দিন সকালে সে চুপচাপ চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু গুহার প্রবেশপথে পৌঁছানোর সময় সে দেখতে পেল সে বৃদ্ধ লোকটি সেখানে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি তাকে থামানোর চেষ্টা করলো না, বরং জেলেকে বলল এই জায়গাটি সম্পর্কে কাউকে কিছু বলতে চেও না। জেলে দ্রুত রাজি হয়ে গেল এবং তারপর বৃদ্ধ লোকটি জিজ্ঞাসা করলো সে ফিরে আসতে পারে কিনা, কিন্তু বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিল না, কেবল তাকে হাত নাড়িয়ে দিল। ফেরার পথে জেলেটি চিন্তিত হয়ে পড়ল যে সে হয়তো ফিরে আসার পথ খুঁজে পাবে না, তাই সে তার খড়ের টুপিটি একটি ডালে ঝুলিয়ে দিল এবং পথের চিহ্ন রেখে গেল। বাড়ি ফিরে আসার পর জেলে তার অসাধারণ সাক্ষাতের কথা গর্ব না করে থাকতে পারল না। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং প্রিফেক্টের কানে পৌঁছায়, যিনি খুব কৌতূহলী ছিলেন। তিনি জেলেকে খুঁজতে লোক পাঠান। পথের চিহ্নগুলি রয়ে গেছে, কিন্তু খড়ের টুপিটি অদৃশ্য হয়ে গেছে। 10 মাইল লম্বা পিচফুল এবং গুহাটি অদৃশ্য হয়ে গেছে। প্রিফেক্ট ক্ষিপ্ত হয়েছিল। তিনি নিশ্চিত ছিলেন যে জেলে তাকে মিষ্টি কথা বলে প্রতারণা করেছে, তাই তিনি তাকে ঝুলিয়ে দিয়েছিলেন এবং প্রচণ্ড নির্যাতন করছিলেন। জেলে যখন নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে বসেছিল, ঠিক তখন একজন পণ্ডিত ঘটনাক্রমে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সর্বদা অমরত্ব এবং জ্ঞানার্জনের সন্ধানে আগ্রহী ছিলেন এবং তিনি দ্রুত প্রিফেক্টকে থামিয়ে দেন। পরামর্শ দেন যে জেলের গল্পটি সত্যিও হতে পারে এবং তার নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। প্রিফেক্ট তাকে সাহায্য করতে পেরে খুশি হন। পণ্ডিত এই জিজ্ঞাসাবাদের ফলে জেলে প্লিজ বোজন স্প্রিংয়ের সমস্ত দর্শনীয় স্থানের বিস্তারিত বর্ণনা দেয় এবং এমনকি গোপনে রাখা একটি পিচ গর্ত তৈরি করেন। পণ্ডিত নিশ্চয়ই জেলের কথা বিশ্বাস করে এবং এইভাবে জেলেটির অনুসন্ধান যোগ দেন। নাশপাতির ফুল ঝরে পড়ল, বসন্তের লাল রঙের পাপড়িগুলি তুষারের মতো ভেসে গেল, শীতের ঠান্ডা গলে গেল, বছর কেটে গেল, কিন্তু পিচ ফুলের বসন্ত অধরা হয়ে গেল। বছরের পর বছর ধরে নিষ্ফল অনুসন্ধানের পর পণ্ডিত অসুস্থ হয়ে পড়লেন। বছরের পর বছর পরিশ্রমের ফলেও আর বেড়ে গেলেন না, তিনি তার সুস্থ হলেন না। জেলেটিও হতাশ এবং দুঃখে ভরা ছিল। তিনি তার বাড়ির সামনে পিচের গর্তটি রোপণ করছিলেন এবং মাছ ধরা এবং কৃষিকাজে তার দরিদ্র জীবন চালিয়ে যান। অসংখ্য বছর কেটে গেল এবং পিচের গর্তটি একটি সবুজ পিচ গাছে রূপান্তরিত হলো। পিচ ফুলের বসন্ত তার চোখের সামনে আবার দেখা দিল।